আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছিলেন হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি সম্পর্কে কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইকে মেয়ে দিলেন, তার মানে চাচা ভাতিজির সাথে বিয়ে, কিন্তু আপন ভাতিজি নয়। আপন ভাতিজি হারাম, কিন্তু চাচাতো ভাতিজি যদি হয় তাহলে জায়েজ। এটা প্রমাণ করে না? কিন্তু আমাদের সমাজে মনে করে ভাতিজি মানে গোটা গ্রাম হচ্ছে ভাতিজি, সরকারি ভাতিজি সব। ভাগ্নি মানে সব হচ্ছে গোটা যত বংশের আছে চাস্তো মাস্তো সব হচ্ছে ভাগ্নি। আর এই যে চাস্তো মাস্তকে ভাগ্নি বলা, চাস্তো মাস্তিকে ভাতিজি বলা, এগুলি অশ্লীলতার কারণ। অনেক সমাজে অনেক পরিবারে অশ্লীলতার কারণ হচ্ছে বরং পাতানো ভাগ্নি আর পাতানো ভাতিজি, মানে পাতিয়েছে কেউ না, কিন্তু মামা মামা করে ওই যুবতী। জি হ্যাঁ, এইসব বহু ঘটনা এরকম রয়েছে। জি হ্যাঁ, অশ্লীলতার মামা মামা করে, আর মামা ওই মামা পাতানো মাথা টিউশন পড়ায়, মামা টিউশন পড়াইতে পড়াইতে ওকে নিয়ে উধাও হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা, মালদহ ডিস্ট্রিক্টের ঘটনা। নিয়ে কোর্ট ম্যারেজ করে নেই, আউযুবিল্লাহ। সুতরাং এইসব কোনো সুযোগ দেবেন না সমাজে পরিবারে কোনো সুযোগ দেবেন না। আপন নয়, মাহারাম নয়, ব্যাস দূরে থাক। জি, আপন ভাতিজা আপনার আপন ভাতিজা, কিন্তু আপনার মেয়ের চাচাতো ভাই। 12 বছর বয়স হয়ে গেছে, বাইরে থাকো, বৈঠকখানায় থাকো, মজলিসে থাকো, ভিতরে ঢুকবে না, মহিলাদের মধ্যে ঢুকবে না। 10 বছর পরেই সজাগ হওয়া উচিত, কারণ আজকালকার ছেলেরা হচ্ছে ইঁচুড়ে পাকা, অকাল পক্ষ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং 10 বছরে দুনিয়ার অনেক কিছু বুঝে, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে অশ্লীল জিনিস দেখে। আল্লাহ হেফাজত করে আমাদের পরিবারের, সমাজের।